إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এমন এক জায়গায় আছি, এমন এক প্রতিষ্ঠানে আছি যেখান থেকে দ্বীনি শিক্ষা গ্রহণ করা হয়, দ্বীনি শিক্ষা প্রচার করা হয়, দ্বীনি শিক্ষার ওপরে আমল করার তাকিদ করা হয়, আমল করতে উৎসাহিত করা হয় এবং সেই সাথে ধৈর্য ধারণ করার অনুপ্রেরণা এবং উৎসাহ যোগানো হয়। এই প্রতিষ্ঠানের জন্য উচ্চ পর্যায় থেকে নিয়ে নিম্ন পর্যায়, তার মানে সভাপতি থেকে নিয়ে ছাত্রবৃন্দ পর্যন্ত এবং যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেন, যারাই সদস্য আছেন, যারা দান খয়রাত করেন, সবারই উদ্দেশ্যে আজকের এই খুতবা যে সকলের মনে যেন ইখলাস থাকে। ইখলাস মানে হচ্ছে খাঁটিত্ব, ইখলাস মানে হচ্ছে বিশুদ্ধতা, ইখলাস মানে হচ্ছে নির্ভেজালতা, ইখলাস মানে হচ্ছে এই কাজে কোনো মুনাফিকি থাকবে না, ইখলাস মানে হচ্ছে এই কাজে কোনো দুনিয়াবি স্বার্থ থাকবে না, ইখলাস মানে হচ্ছে এই কাজে কোনো রিয়াকারি থাকবে না, লোক প্রদর্শন থাকবে না। এই কাজে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কাম্য থাকবে। আজ সারা দেশে বা সারা পৃথিবীতেও বলা চলে শিক্ষা নিয়ে শিক্ষা ব্যবসা চলছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসার প্রতিষ্ঠান। যদি কেউ দ্বীনি শিক্ষাকে ব্যবসার প্রতিষ্ঠান মনে করে নেয়, কারো যদি দিন বেচে দিন চলে, কেউ যদি দিন বেচে দিন বিক্রি করে দিন চালায়, কেউ যদি দ্বীনি শিক্ষাকে নিজের দুনিয়ার সবার বানায়, তাহলে তাদের উদ্দেশ্যে আজকের এই খুতবা সকলের উদ্দেশ্যেই বলি, মুখলিস হয়ে যান। ছাত্রকে বলি তুমি মুখলিস হয়ে যাও, আর বাকি সবাইকেই বলি মুখলিস হয়ে যাও। কি যেহেতু আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, তারা আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। এটা হচ্ছে ইবাদত। ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ, ইলম শিক্ষা করা একটি ইবাদত। এই ইবাদত পালনে আমাদের ইখলাস থাকবে, একনিষ্ঠতা থাকবে, বিশুদ্ধ চিত্ততা থাকবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। প্রত্যেক কাজ বা যাবতীয় কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যেমন হবে সেই রকম তোমার কাজের ফল হবে। নিয়ত যদি দুনিয়া হয় দুনিয়া পাবে, নিয়ত যদি আখেরাত হয় আখেরাত পাবে, নিয়ত যদি তোমার ব্যবসা হয় ব্যবসা পাবে, আর নিয়ত যদি আখেরাতের ব্যবসা হয় আখেরাতের ব্যবসা পাবে। যেমন নিয়ত তেমনি ফল। এক সামান্য ছোট কাজ নিয়তের ফলে বিশাল হয়ে যায়, আবার বিশাল একটা কাজ নিয়তের ফলে সেটা সামান্য ছোট হয়ে যায়। সুতরাং নিয়ত যদি পরিপক্ক হয়, মনের পরিপাটি যদি ঠিক থাকে, তাহলে সেই পরিপাটি অনুযায়ী
আমরা লাভ করতে পারি দুনিয়া অথবা আখেরাত। আমরা জানি মিনকুম মা ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মা ইউরিদুল আখিরা। এত ছাত্র মাদ্রাসায় মাদ্রাসায় লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র তারা পড়াশোনা করতে এসেছে, তাদের মধ্যেও কেউ দুনিয়া চায় আর কেউ আখেরাত চায়। কেউ দুনিয়া চায়, কেউ আখেরাত চায়। যে দুনিয়া চায় দুনিয়াতে কামিয়াব হবে, আর যে আখেরাত চায় সে আখেরাত নিয়ে সফল হবে। নিয়তের ওপরে সব কিছু। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে। আর যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য হিজরত করবে সে দুনিয়া লাভই পাবে, আখেরাত পাবে না। আর যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করবে, যেহেতু এক লোক করেছিল, কোনো মহিলাকে বিবাহ করার জন্য মদিনায় হিজরত করেছিল, সে মহিলাই পাবে, আল্লাহ আল্লাহ রসুলের হিজরত পাবে না। সুতরাং এই হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস, যারা আলেম তারা জানেন এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আর ইমাম শাফি রহমতুল্লাহ ও ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ এটিকে 1/3 অথবা অর্ধেক দিন বলে অভিহিত করেছেন। এই নিয়তের হাদিসটিকে যেন অর্ধেক দিন এটিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে বুখারীতে 7 জায়গায় বর্ণনা করেছেন, 7 জায়গায়। আর প্রত্যেক স্থানে এই হাদিসটি উল্লেখ করার উদ্দেশ্য হলো কর্মের বিশুদ্ধতা ও কর্মের প্রতিদান নিয়তের সাথে সম্পৃক্ত সে কথা প্রমাণ করা। যেমন তোমার নিয়ত হবে ঠিক সেই রকম তুমি প্রতিফল পাবে। তালবে ইলম, তুমি দিনদারি শিখতে, ইলম শিখতে এসেছো, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য তুমি ইলম শিখতে এসেছো, সেখানে তুমি দুনিয়াদারিকে প্রাধান্য দিও না। দুনিয়াদারি করবে না তা নয়, তুমি টাকা উপার্জন করবে না তা নয়, কিন্তু তোমার প্রধান উদ্দেশ্য যেন এটা না হয় যে তুমি দিন বেচে দিন চালাবে, দিন বেচে পেট চালাবে। এই উদ্দেশ্য যেন না হয়। না সভাপতি, না সেক্রেটারি, না কোন ক্যাশিয়ার বা না সদস্য, আর না মুদাররিস, আর না কোনো সহযোগী, আর না তালেবে ইলম, কোনো পাঠক বা শিক্ষার্থী বা ছাত্র, তাদের নিয়ত যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যেন আমরা আখেরাত পাই এর মাধ্যমে, আর তাছাড়া অন্য কিছু না পাই। মিনহুম মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া দাও, দুনিয়া হলেই যথেষ্ট, দুনিয়া দাও। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নেই। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিছু কিছু লোক আছে যারা বলে আল্লাহ তুমি দুনিয়াতে মঙ্গল দাও, আখিরাতেও মঙ্গল দাও, তাহলে সেই রকমই, আর আল্লাহর আযাব তোমার জাহান্নাম থেকে বাঁচাও, তাহলে উলাইকা লাহুম নাসিবুন, তাদের জন্য নসিব রয়েছে, দুনিয়ার নসিব রয়েছে এবং আখিরাতের নসিব রয়েছে। হাদিসে রয়েছে, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শরীর দেখেন না, মোটা না তাজা না রুগ্ন না সূক্ষ্ম, এই দেখেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, আর না তোমাদের মূর্তি দেখেন, না তোমাদের ছবি দেখেন। ওয়ালাকিন, আল্লাহ তাআলা দেখেন, ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের হৃদয় দেখেন, তোমাদের হৃদয়ের পরিচ্ছন্নতা দেখেন, তোমাদের হৃদয়ের বিশুদ্ধতা দেখেন। ওয়া আমালিকুম, এবং তোমাদের কাজ দেখেন। শুধু হৃদয় না, তা সেই সঙ্গে কাজ আল্লাহ তাআলা দেখে থাকেন। আর যে যেমন কাজ করবে সে ব্যাপারে আবু মুসা আব্দুল্লাহ ইবনে কায়স আল আশআরী থেকে বর্ণিত একটা হাদিস বলছেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রাজুল ইউকাতিলু শাজাআহ, মানুষ জিহাদে যায়, যে বীরত্বের জন্য, বীরত্ব দেখানোর জন্য জিহাদ করে। ওয়া ইউকাতিলু হামিয়া, অন্ধপক্ষপাতিত্ব করার জন্য জিহাদ করে। ওয়া ইউকাতিলু রিয়াআন, লোক প্রদর্শনের জন্য জিহাদ করে। আর আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, কোন জিহাদটা আল্লাহর রাস্তায় হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তির জিহাদ কেবল আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য হবে, সেটাই হবে ফি সাবিলিল্লাহ,
আর বাকি হবে সাবিল অন্য, যা দুনিয়ার জন্য, লোক প্রদর্শনের জন্য, লোককে সন্তুষ্ট করার জন্য, নিজের পেট চালাবার জন্য, নিজের চাকরি বাঁচাবার জন্য ইত্যাদি, গদি বাঁচাবার জন্য ইত্যাদি ইত্যাদি। যে কাজ, যে যেমন কাজ, যার নিয়ত যেমন হবে তার সেরকম ফল লাভ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ রাজুলুন ইরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, এক ব্যক্তি জিহাদ করতে চায় আল্লাহর রাস্তায়, ওয়া হুয়া ইয়াবতাগি আরাদাম মিন আরাদিদ দুনিয়া, সে দুনিয়ার সম্পদ লাভ করতে চায় জিহাদের মাধ্যমে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আজরা লাহ, তার কোনো আজর নেই, কোনো সওয়াব নেই। দুনিয়ার দিনের কাজ তুমি করবে, তেমনি শিক্ষা করতে এসেছো শিক্ষা প্রতিষ্ঠানে দিনী শিক্ষা, যেখানে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, সেখানে তুমি যদি দুনিয়া উদ্দেশ্যে এসেছো, চাকরি করব, দুনিয়া দিন বেচে দুনিয়া চালাবো, তাহলে কোনো সওয়াব নেই তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা, পার্থিব জগতের সব কিছু, পৃথিবী এবং পার্থিব জগতের সব কিছু অভিশপ্ত, ইল্লা মা মাবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল, আর সেই জিনিসটা অভিশপ্ত নয় যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়। সুতরাং দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, মালউনুম মা ফিহা, তার সব কিছু অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির নয়, ওয়া মা ওয়ালাহ, তার সাথে সম্পৃক্ত বিষয়, ওয়া আলিমান আও মুতাআল্লিমান, আলেম অভিশপ্ত নয়, তালেবে ইলম অভিশপ্ত নয়, যদি তাদের নিয়ত থাকে দ্বীনি ইলম শিখে আল্লাহর সন্তুষ্টি লাভ। আল্লাহ তাআলা বলেছেন, মানে এটা হাদিসে কুদসি, আনা আগনা শুরাকা আনিশ শিরক, শিরক থেকে আমি সমস্ত শুরাকার বেশ অমুখাপেক্ষী, আমি মোটেই শিরক পছন্দ করি না। ফামান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি, সুতরাং যে ব্যক্তি এমন কোনো আমল করবে, তার মানে দ্বীনের আমল করবে, ইবাদতের আমল করবে, যার মাধ্যমে আশরাকা ফীহি মাইয়া গায়রি, অন্যকে আমার শরীক করবে, তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে ছেড়ে দেবো, তার শিরিক সহ ছেড়ে দেবো তাকে। আল্লাহ তাআলা আরও বলেছেন, আনা খায়রুশ শুরাকা মান আমিলা লি আমালান আশরাকা ফীহি গায়রি ফাআনা বারিয়্যুম মিনহু, যে ব্যক্তি কোনো আমলে আমার সঙ্গে অন্য কাউকে শিরক শরীক করবে, হয় টাকা পয়সা, দুনিয়ার নেতৃত্ব, সুনাম ও প্রশংসা, কিংবা আরও কিছু, তাহলে আমি সেগুলো হবে শিরিক, আমার সঙ্গে সেই শরীককে, আর সেই শিরককে আমি বর্জন করব। আর এই হাদিস প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই জানি, তালেবে ইলমরাও জানি, আর সাধারণ মানুষও জানে, যে 3 শ্রেণীর মানুষ দিয়ে কালকে কিয়ামতের বলে জাহান্নামের উদ্বোধন করা হবে। জাহান্নামের উদ্বোধন, আজকাল উদ্বোধনটা বেশ, মসজিদ উদ্বোধন হচ্ছে, বাড়ি উদ্বোধন হচ্ছে, দোকান উদ্বোধন হচ্ছে, তো শুরুতে যেটা করা হয় সেটা উদ্বোধন বলে জাহান্নাম উদ্বোধন করা হবে। কিন্তু হাদিসের শব্দ হচ্ছে যে কিয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নাম প্রজ্বালিত হবে এই 3 প্রকার ব্যক্তি দেখে। কে? আর অন্য বর্ণনায় আছে, ইন্না আউয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি, তার ফায়সালা করা হবে কিয়ামতে। এক শ্রেণীর মানুষ যে শহীদ হয়ে গেছে, তাকে আনা হবে, তারপর তার নিয়ামত জানানো হবে, সে জেনে ফেলবে, তারপর বলবে, তুমি কি আমল করেছিলে, তুমি শহীদ হয়েছিলে, কি আমল করেছিলে? কালা কাতালতু ফীকা হাত্তা ইসতুশহিদ, তো আমি তোমার রাস্তায় জিহাদ করে পরিশেষে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, কাযাবত, তুমি মিথ্যা বললে, তুমি শহীদ হয়ে গেছো, মিথ্যা বলছো। শহীদ হওয়াটা 4টিখানি কথা না, ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকাল জারি, তুমি জিহাদ করেছো এই জন্য, তুমি যুদ্ধ করেছো এই জন্য যাতে তোমাকে বীর বলা হয়। ফাকাত কিল, দুনিয়ার বুকে তোমাকে বীর বলা হয়েছে, হয়ে গেছে, তুমি দুনিয়ার বুকেই তার ফল পেয়ে গেছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবাত আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তারপরে আদেশ করা হবে, তার মুখ ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলা হবে। ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা, শোনো আলেম, শোনো তালেবে ইলম, শোনো তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এমন লোক যে ইলম শিক্ষা করেছিল এবং মানুষকে শিখিয়েছিল। কারাল কোরআন, কোরআন পড়েছিল, কারি সাহেব হয়েছিল। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, তার নিয়ামত তাকে জানানো হবে, সে জানবে। কালা ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছিলে এতে? কালা
তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি ইলম শিক্ষা করেছিলাম, দিনের ইলম শিক্ষা করেছিলাম এবং লোকদেরকে শিক্ষা দিয়েছিলাম। ওয়া কারাতু ফীকাল কোরআন, তোমার মাঝে তোমার জন্য আমি কোরআন পড়েছিলাম। কালা কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বললে, তুমি বরং ওয়ালাকিন্নাকা তাআল্লামতা লিইউকাল আলিম, তুমি এই জন্য শিক্ষা করেছিলে যাতে করে তোমাকে আলেম বলা হয়, যাতে করে তোমাকে লেখক বলা হয়, যাতে করে তোমাকে বক্তা বলা হয়। আর বক্তা হওয়ার শখ, আলেম না হলেও বক্তা হওয়ার শখ, বক্তা হওয়ার সবারই শখ আছে, এই প্রসিদ্ধি লাভের সবারই লোভ আছে, এর মাধ্যমে টাকা কামাবার, দুনিয়া গুটিয়ে নেওয়ারও সবারই লোভ থাকে, সবারই না, আল্লাহ যাকে রহম করবেন। তাছাড়া বাকি অনেক লোকেরই এইরকম যে তুমি আলেম হবে, আলেম নাম নেবে তার জন্য। ও কারাতাল কোরআন লিয়াকাল হুয়া কারি, আর তুমি কেরাত কোরআন পড়েছিলে, কেরাত শিখেছিলে যাতে লোকে তোমাকে কারি সাহেব বলে। ফাকাদ কিল, তোমাকে দুনিয়ার বুকে বলে দেওয়া হয়েছে, দুনিয়ার বুকেই তুমি তোমার বদলা পেয়ে গেছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি, তারপরে আদেশ করা হবে তাকে মুখের উপরে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলা হবে। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে দানশীল ব্যক্তি, তাকে ওই রকমভাবে আনা হবে, সে বলবে আমি আল্লাহর তোমার রাস্তায় দান করেছিলাম। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, তুমি দান করেছিলে যাতে লোকে তোমাকে দুনিয়াতে দানশীল বলে, দানবীর বলে, এ দায়ের লোকে প্রশংসা করে, সুনাম গায়, অতএব তুমি দুনিয়ার বুকে তা পেয়ে গেছো। তাকেও বলা হবে তুমি মিথ্যা বললে, তুমি যাও, তুমিও জাহান্নামে যাও, তাকেও জাহান্নামে ফেলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাআল্লামা ইলমান মিম্মান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি এমন ইলম শিক্ষা করবে যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা যায়, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, কিন্তু সে সেই শিক্ষাকে এই জন্য শিখে যে সে দুনিয়া কামাবে, চাকরি করবে, আর বক্তা হয়ে টাকা গোটাবে, লেখক হয়ে পয়সা জোটাবে, দুনিয়া করবে, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধও পাবে না। আরে জান্নাতের ভিতরে যাওয়ার কথা তো দূরের কথা, 500 বছরের পর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে, সেই জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আমিলা মিনহুম বিআমালিল আখিরাতি লিদ-দুনিয়া লাইসা ফালাইসা লাহু ফিল আখিরাতি নসিব, যে ব্যক্তি দিনের কাজ করবে দুনিয়ার উদ্দেশ্যে, যে ব্যক্তি দিনের কাজ করবে দুনিয়ার উদ্দেশ্যে, তার জন্য আখিরাতে কোনো নসিব নেই, কোনো হিস্সা নেই। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে বলেছেন তোমাদের মাঝে ফিতনা আসবে, যে ফিতনায় ছোট বড় হবে, তারপরে মানুষ সেখানে সেই ফিতনাকে সুন্নত মনে করবে, আর তারপরে যদি সেটা পরিবর্তন করা হয়, বলা হবে যে সুন্নত পরিবর্তন করা হলো, বিদাত করবে সুন্নত মনে করে, সেটাকে চেঞ্জ করতে বলা হলে, বা সেটাকে যদি বলা হয় যে এটা বিদাত, তখন ভাববে যে সুন্নত চেঞ্জ হলো, তখন বলা হলো মাতা জালিকা ইয়া আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান এটা কখন হবে? কালা ইযা যাহাবাত উলামাউকুম, যখন তোমাদের মাঝখান থেকে ওলামা বিদায় নেবে, তার মানে ওলামা তুলে নেওয়া হবে। ওয়া কাসরাত জুহালাউকুম, এবং তোমাদের মাঝে জাহেল মানে জাহেল আলেম, জাহেল হাফেজ, জাহেল কারি বেশি হবে। ওয়া কাসরাত কুরাউকুম, কারির দল বহু হবে। ওয়া কাল্লাত ফুকাহাউকুম, জ্ঞানী আলেম ফাকিহ আলেম কম হবে। ওয়া কাসরাত উমারাউকুম, তোমাদের নেতা নেতৃত্ব বহু বৃদ্ধি পাবে। ওয়া কাল্লাতু মানাউকুম, আর তোমাদের মধ্যে আমানতদার কম হয়ে যাবে। ওয়া তুফাক্কিহা লিগাইরিদ দ্বীন, আর ফিকহের শিক্ষা, দ্বীনি জ্ঞান শিক্ষা করা হবে, কিন্তু সেটা করা হবে দুনিয়ার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নয়। ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের কাজ করা হবে, কিন্তু তার পেছনে উদ্দেশ্য হবে দুনিয়া, আখিরাত নয়। আল্লাহ আমাদেরকে পানাহ দেন যে আমরা এই পথে আছি, আমরা যারা দায়ী আছি, মুদাররিস আছি, তালেবে ইলম আছি, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি যাই হই না কেন, তাদের মাঝে যদি নিয়ত খালেস না হয়, নিয়ত সঠিক না হয়, তাহলে অবস্থা কি হবে আমরা আন্দাজ করতে পারলাম। আল্লাহ আমাদেরকে পানাহ দেন, আল্লাহ আমাদের মাঝে ইখলাস সৃষ্টি করুন, আল্লাহুম্মা আমিন।
বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মায়েরা আমার, ইখলাস সবারই মাঝে দরকার আছে। পুরুষদের মাঝে ইখলাস দরকার আছে, নারীর মধ্যে ইখলাস দরকার আছে। যদি আপনি আদর্শ মা না হতে পারেন, আদর্শ মেয়ে না হতে পারেন, আদর্শ শাশুড়ি না হতে পারেন, আদর্শ বৌমা না হতে পারেন, তাহলে জানতেই পাচ্ছেন ইখলাস যাতে নেই। স্বামীর সংসারে ইখলাস লাগে, শ্বশুর বাড়িতে ইখলাস লাগে, বাপ মায়ের কাছে ইখলাস লাগে। সেখানে মুনাফিকি করা চলবে না। বাপ মাকে ধোকা দিয়ে তুমি ভাবছো যে স্বয়ং বড়া হবে, আর তুমি তোমার মাঝে ভেজাল নিয়ে এসে এমন কাজ করবে যাতে বাপ মায়ের মুখ পুড়ে যাবে, সেটা তোমার অধিকার নেই, সেটা তুমি করতে পারো না। তুমি বৌমা হয়ে এসেছো, তার মধ্যে তোমার ইখলাস থাকবে। এই সংসারে এসে সংসারের সকল দায়িত্বের মাঝে তোমার ইখলাস থাকবে। সেখানে আমার গরজটা বলে সেখানে দূরে থাকলে হবে না। তুমি শুভাকাঙ্ক্ষিনী হবে। আর দীনুন নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষিতা, শুভাকাঙ্ক্ষিতার নাম। তুমি শ্বশুর বাড়িতেও শুভাকাঙ্ক্ষিনী হবে। তুমি মেয়ে হয়ে বাবা মায়ের শুভাকাঙ্ক্ষিনী হবে। তাদের ধন সম্পদ, মান সম্মান বহাল তবিয়তে রাখতে হবে, সে চেষ্টা করতে হবে। বোন হয়ে ভাই বোনের শুভাকাঙ্ক্ষিনী হবে, স্ত্রী হয়ে স্বামীর শুভাকাঙ্ক্ষিনী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন মহিলা হচ্ছে সর্বোত্তম? তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, স্বামী যখন তার দিকে তাকায় তখন তাকে খুশ করে দেয়। ওয়া তুতিউহু ইযা আমর, স্বামী যখন তাকে কোনো কিছুর আদেশ করে, সৎ নেক আদেশ, তাহলে তা পালন করে। ওয়ালা তুখালিফুহু ফিমা ইয়াকরাহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, আর তার নিজের শরীরের ভিতরে, স্ত্রীর শরীরের ভিতরে এবং স্বামীর মালের ভিতরে এমন কোনো আচরণ করে না যা সে অপছন্দ করে। আশা করি স্পষ্ট কথা, বা ভেঙে বলার দরকার নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে বলেছেন, লিয়াত্তাখিযা আহাদুকুম কলবান শাকিরান, তোমাদের প্রত্যেকের উচিত এমন হৃদয় থাকা, তার এমন হৃদয় থাকতে হবে যে শুকুর গুজার হবে, নেমক হারাম হবে না। নেমক হারাম বিবি আছে, নেমক হারাম বউ আছে, নেমক হারাম ছাত্র আছে, নেমক হারাম মাস্টার আছে, টিচার আছে, মুদারিস আছে, নেমক হারামির শেষ নেই। নেমক হারাম হবে না, বরং যার কিছু খেয়েছি একটা অক্ষর যদি কেউ শিখিয়েছে তারও আমি গোলাম, এইরকম শুকুর গুজার হৃদয় হতে হবে। এমন জবান হতে হবে, জীব হতে হবে যে আল্লাহর জিকির করে। আর এমন স্ত্রী তোমরা গ্রহণ করো, এমন স্ত্রী হতে হবে যে তার স্বামীকে আখেরাতের কাজে সহযোগিতা করে। এখন দুনিয়ার কাজে বহু সহযোগিতা করছে, ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করছে, চাকরির কাজে সহযোগিতা করছে, কিন্তু আখেরাতের কাজে সহযোগিতাকারিনী মেয়ে কটা আছে যে তার স্বামীকে সহযোগিতা করে? বৌমা হয়ে শাশুড়ি, শ্বশুর শাশুড়ি সাধ্য মতো খিদমত করো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। স্বামীর হুকুমে করলে বটে, স্বামীকে দেখিয়ে করলে বটে। তারপরে যেমনি বামন নেই ঘরে, বামন কি বলে, বামন নাম নাই ঘরে আর বামনি তুলে লাঙল ধরে। স্বামীকে দেখিয়ে করলে স্বামী নাই, করলে না, এরকম নয়। তোমারও মাঝে ইখলাস থাকা দরকার। তোমার জান্নাত হচ্ছে স্বামী। তোমার জান্নাতকে যদি তার জান্নাত থেকে সরিয়ে নিয়ে এসো, তাহলে তুমিও ভেবো তোমারও জান্নাত ফুকুলে যাবে, পাবে না। হয়তো বুঝতে পারলে না। তুমি তোমার স্বামীকে ভাঙিয়ে তার মা বাপের কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়ে সুখে সংসার করলে, তুমি ভাবলে আমি কামিয়াব, আমার জান্নাত আমি লাভ করে ফেলেছি। কিন্তু তোমার স্বামী, তাকে তুমি তার জান্নাত থেকে সরিয়ে নিয়ে এসেছো, তাহলে তোমার জান্নাতটা থাকবে তো? তোমার জান্নাতটা জান্নাতে যাবে কিনা একবার ভেবে দেখবে। না, একদম ননদিনী হয়ে ভাবি, নারী নির্যাতনে মূল ভূমিকা তোমরাই। ননদিনী হয়ে ভাবিকে খবরদার জ্বালাতন করবে না। মা হয়ে সন্তানের হিতাকাঙ্ক্ষিনী হবে,
তাদেরকে আল্লাহর বান্দা বান্দি রূপে গড়ে তুলবে। মেয়েকে বাবার খেয়ানতে সহযোগিতা করবে না মা হয়ে, তার পাপ গোপন রেখে স্বামীকে ধোঁকা দিও না। শাশুড়ি হয়ে বউ মায়ের প্রতি শুভাকাঙ্ক্ষিনী হও, যেমন তোমার মেয়ের জন্য হও। মেয়েকে জামাই আদর করলে দেখে তুমি যেমন খুশ হও, তেমনি বৌমাকে তোমার ছেলে আদর করলে খুশ হও। খবরদার এটা না, তুমি যখন জামাই আসছে বাড়িতে, মেয়ের সঙ্গে দেখছো খুব ভালোবাসা, বসে বসে খুব গল্প করছো আর তুমি খুশ হচ্ছ, প্রতিবেশিনীকে বলছে দেখো আমার জামাই এত ভালো, আমার মেয়েকে এত ভালোবাসে। আর যখন বৌমা তোমার ছেলের পাশে বসে একই কাজ করছে, তখন তুমি প্রতিবেশিনীকে বলছো ছি ছি ঠ্যাটা, দিনের বেলায় কথাই বলে, দিনে ভাসুর রাতে পুরুষ, দিনের বেলাতেও ফুসফুস করছে। কেন তুমি নিজের মেয়ের জন্য সেটা করলে না, যেটা বউ মায়ের জন্য হিংসা করলে? তোমার মাঝে ইখলাস নেই, তোমার মাঝে মানে বিশুদ্ধতা নেই। তুমি ইনসাফ করো, তুমি জালেমা হয়েও না। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ওসিয়ত করছেন। আর আল্লাহ তাআলার কোরআনের আয়াতে মুমতাহিনা, সূরা মুমতাহিনাতে তিনি মুমিনা নারীদেরকে ওদের জন্য বলেছেন যে যখন মুমিনরা আসবে তোমার কাছে, তাদেরকে পরীক্ষা করে নাও। ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহ, তারা শিরিক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করবে না, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, আর কাউকে মিথ্যা অপবাদ দেবে না। কাউকে মিথ্যা, না স্বামীকে, না শ্বশুরকে, না শাশুড়িকে, না ননদকে, না দেওরকে। দেওর অবশ্য মুসলমান মেয়েদের হয় না, আমি কথার কারণে বলে দিলাম যে স্বামীর ভাইদের বা কোনো আত্মীয়কে কোনো প্রকার অপবাদ দেবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, ভালো কাজে তোমার নাফরমান করবে না, তাদের কাছে তাদের হাতে বায়াত নাও। রাসূলকে বলা হচ্ছে ওয়াস্তাগফিরুল্লাহুন্নাল্লাহ, আর আল্লাহর কাছে তুমি তাদের জন্য ইস্তেগফার করো। এ নারী যদি সে পাশ করে যায়, এই সব কাজ যদি করে, তা সেই নারী হবে ভালো নারী, আর তার জন্য সে ক্ষমা পাবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে সেই নারী দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমাজে সেই নারী, সেই মা, সেই আদর্শ শাশুড়ি, সেই আদর্শ বউ, সেই আদর্শ স্ত্রী যেন তৈরি করে দেন। আর আল্লাহ তাআলা কাছে আমরা কামনা করি যেন আমাদের ছাত্ররা সেই আলেম হতে পারে, যে আলেমের মাঝে ইখলাস থাকবে, যে আলেমের মাঝে সেই জজবা থাকবে যে আমি দ্বীন প্রতিষ্ঠা করব, যে আলেমের মাঝে দুনিয়ার কোনো পেয়াস থাকবে না, যে আলেমের মাঝে দুনিয়ার কোনো লোভ থাকবে। আরে দুনিয়ার পেছনে ছুটবে। তুমি যদি আল্লাহর হয়ে যাও, তুমি যদি আল্লাহর হয়ে কাজ করো, দুনিয়াকে তোমার পেছনে ছুটিয়ে দেবে, তুমি বুঝতেও পারবে না কে। সুতরাং তোমার মনটাকে ঠিক করে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।